দশরথ লাইভটা একটু চালাই আসছে এত সামনে যাই রাজ্য সরকার তার উত্তর দেয়নি। আমি এই প্রকাশ্যে এত মিডিয়ার সামনে বলবো, আমি অজিত বাবুর সঙ্গে যোগাযোগ করে পুরুলিয়ায় গেলে বসে নেবো, অথবা কলকাতায় আপনারা যদি 5 জন দাঁড়ান, আমার কথা শুনতে দেন, 5 জন প্রতিনিধি 6 জন প্রতিনিধি একটা ছোট্ট করে আমার সঙ্গে সে কথা বলুন, ভাবে সংবিধানের মধ্যে আইনের মধ্যে দাঁড়িয়ে। তবে আমি আমার এলাকাতে আপনার কুর্মী সম্প্রদায়ের খুব কম লোক বসবাস করে, কিন্তু আর্থিক সম্পর্ক আপনাদের সাথে আমার অনেক বেশি। আমি এখানে করম থেকে বলুন, পশু থেকে বলুন, বান্না থেকে বলুন, আমি প্রচুর প্রোগ্রামে সামাজিক নেতাদের এবং দলের নেতাদের সঙ্গে আছে। আমি একমাত্র লোক যে আমার এলাকায় কুর্মী সমাজের ভোটার না থাকা সত্ত্বেও লোকসভাতে আপনি নিজেই আমাকে বললেন আপনাদের ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য আমি পার্লামেন্টে তুলে ধরেছি। আমি অজিত বাবুর সঙ্গে আমার নাম্বার আছে, আমার এখানে পরিমলের নাম্বারও আছে, যোগাযোগ। তা আমি একটা প্রতিনিধি দল নিয়ে, তোমরা যদি আমাকে ডাকো আমি আসতে পারি, নইলে কলকাতায় আমার যে অফিস আছে সেখানে আমার সরকারি অফিস আমি ডাকতে পারি, সেখানে বসে কথাবার্তা বলা যাবে। এরকম রাস্তায় দাঁড়িয়ে আমি শুনলাম তোমাদের, আমি জানি বলছি যে বিধানসভায় তো আনেনি, বিধানসভায় এলে আমার যেমন সারি সাধনা নিয়ে বিধানসভায় বিল মানে ট্রাইবেলদের ধর্ম, সেখানে আমাদের যারা জনজাতি এমএলএ ছিল, আমাদের কমলাকান্ত হাসদা বলেছে,
ঠিক তোমাদের এই বিষয় নিয়ে যে সিআরআই রিপোর্ট চেয়েছে জাস্টিফিকেশন, পশ্চিমবঙ্গ সরকার কি চাইছে, তারা একটা প্রস্তাব আকারে যদি বিধানসভায় আনে, সেখানে বিরোধী দলনেতার মতামত দেওয়ার জায়গা থাকে। বিরোধী দলনেতার মতামত দেওয়ার জায়গাটাই তো নেই। আমি তোমাদেরকে বলছি, সংবিধান এবং আইনের মধ্যে তোমাদের যে লড়াই নিশ্চিতভাবে তোমরা মাথা ঠান্ডা করে মেনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলছি। তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার দলের, আমাদের সমাজের পক্ষে আপনার স্ট্যান্ডিং পয়েন্ট কি? আমার সঙ্গে আলোচনা হলে আমি বলে দেবো। আমি একটা সর্বভারতীয় দল করি। যখন পশ্চিমবঙ্গ বিধানসভায় এটা আসবে, তখন আমাদের যে মতামত আমরা বলে দেবো। আমি ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে এরকম রাস্তাঘাটে দাঁড়িয়ে মতামত দিতে পারি না। নিশ্চিতভাবে ফোরাম তৈরি হলে মতামত, যেমন তোমাদের কুড়ি ভাষার ৮ম তফসিলে মর্যাদা নিয়ে আমরা লড়েছি। ১৯২৫ সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপিতে সাঁওতালি লিখেছিলেন। কে ৮ম তফসিলিতে এনেছে? অটল বিহারী বাজপেয়ী ২০০৩ সালে। আজকে পূর্বী সমাজের ভাষা এবং তার সিলেবাস, স্কুল কলেজে পঠন পাঠন বিহারে, ঝাড়খণ্ডে, সব রাজ্যে হচ্ছে, এই পশ্চিমবঙ্গ হয় না। পুরো বিষয়টা ভাই রাজনৈতিক বিষয়। সরকার ভোটের আগে একবার দিয়েছে, একবার উইথড্র করেছে। পশ্চিমবঙ্গ সরকার নিজেরাই ঠিক করতে পারছে না। 2020 18ই ডিসেম্বর তোমাদের লিখে দিয়েছিল, সামনে 21-এর ভোট ছিল। আবার জনজাতিদের চাপে উইথড্র করেছে ফেব্রুয়ারি মাসে 2021। একটা আবেদন আছে ভাই, আমি আর ঝাড়গ্রামে মোদিজির সভাতেও কিন্তু আমরা খুব খুশি হয়েছিল। তখন মোদিজির সভাতেও বলেছিলেন, বলেছিলেন যে মোদি জাতির যে দাবিটা, কলকাতায় আসো বলবো এইভাবে। এক মিনিট, একটা কথা, অনেক 20,000 লোক, তোমারই লোক, বলতে দেবে তো সেখানেও বলবো। এক মিনিটও নয়, বলবো আমি তোমাদের। আপনি এক মিনিট আমার কথা শুনছেন। সরকার তো আমাদের দাবি চাইছে না। আপনি বিরোধী দলনেতা এবং সম্মানীয় দল, মানে দলনেতা হিসেবে বলছি, সরকারকে বিষয়টা উত্থাপন করুন বিধানসভাতে। ঠিক আছে, তোমার স্বাধীনতা আমার মাথায় থাকবে। বিধানসভা জয় গরম, জয় রাম, জয় রাম, জয় রাম। Yeah.
যে আমাদের কেন্দ্রের যে আরজিআই থেকে যে অমেন্ড জাতীয় সেটা এখনো পাঠানো হয়নি। তো রাজ্য সরকার ওনার বক্তব্য রাজ্য সরকার এখনো সিদ্ধান্ত পাঠাবো কি পাঠাবো। আচ্ছা, এই বিষয়ে আমি পরবর্তীকালে বিধানসভায় বিষয়টা তুলব এবং উনি বললেন যে জনসভায় একটু নাকি ভুল বিষয়ে কথা বলবো। ওনার কথা তো আপনার সন্তুষ্ট? এটা নয়, আমরা সন্তুষ্ট নয়, আমরা এটাই চাই। অনেক রকম প্রতিশ্রুতি বিভিন্ন দলের বিভিন্ন অনুপায় এখন বিজেপিতে আছেন। তো আমাদের যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে পর্যন্ত আমাদের সন্তুষ্ট। আমার নাম বিপ্লব মাহাতো। আমি ঘাগরঘেরা কমিটির উপদেষ্টা। ঘাগরঘেরা কমিটির উপদেষ্টা পদে রয়েছে, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। ঠাকুরঘেরা কমিটির একজন উপদেষ্টা হিসাবে আছে। কেন্দ্র। জয় গরম গরম রে বাবা, ওই জায়গাটা নাই। দেখবো কথা রাখেন, আমরাও ডাকছি এবং ওনার পয়েন্ট কি আমরা অতি সত্য ওনার কাছ থেকে জানতে চাই। আমার নাম উত্তম কুমার মাহাতো, গাগরকেরা কমিটির সদস্য আছি, কর্মী সমাজের রাজ্য জয় গরম, জয় গরম, জয় গরম, জয় গরম। গাগরকেরা চলছে, চলবে। না, ওটা তো আমাদের হঠাৎ নয়, তো এটা তো হঠাৎ নয়। আমাদের 1 মে ক্ষমাশুলিতে আমাদের প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে যে আমাদের 14 দফা কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে ওই যে কোনো নেতা জঙ্গলমহলে প্রবেশ করলে তাকে ঘাগর ঘেরা করা হয়। এবং আমাদের সমাজে যে নিয়ে তাদের স্ট্যান্ডিং পয়েন্ট কি বা তাদের অবস্থানটা কি সেটা প্রকাশ্যে বলতে হবে। কি বললেন উনি? বললেন যে অতি সত্বর আপনারা ডাকুন পুরুলিয়া কিংবা বাঁকুড়া কিংবা ঝাড়গ্রামে, সেখানে আপনাদের সামনে পুরো খুলাসা করা হবে এবং বলা হবে আপনাদের সামনে। আপনাদের যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো যখন আপনারা শুভেন্দু অধিকারীকে বললেন, তিনি কি বলেন? তিনি বললেন যে যদি রাজ্য সরকার যদি পাঠায় এবং সেই সিআরআই রিপোর্ট যদি পাঠান কেন্দ্রকে, তাহলে আমরা সেটা বিল যদি আসে বিধানসভায় আমরা অবশ্যই এটার উত্থাপন করব এবং এই বিলের সমর্থন করব। এখন আপাতত সন্তুষ্ট, কিন্তু এই সন্তুষ্ট তো অনেকদিন থেকে আমরা উঠে আসছি, অনেক দিয়েছে, এখনো দিলেন চকলেট, কিন্তু ওই চকলেটে তো আর মন ভরবেন। আসল হচ্ছে আমাদের সিআরআই রিপোর্টের কমেন্ট জাস্টিফিকেশন পাঠানো, এবং উনি যেহেতু একটা বিজেপি দলের বড় সদস্য আছেন এবং আমাদের এখানে তথা পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা, তাহলে ওনাকে দুটি বললাম যে আপনি এখানে দেখুন, তার সামনে কেন্দ্রকে বলুন। উত্তম কুমার মাহাতো, রাজ্য কমিটির সদস্য, কর্মী সমাজ। এই ছোট ছোট ফ্ল্যাগ গুলো দেখবি রে, নিচে ছোট ছোট ফ্ল্যাগ গুলো সবার কাছে।